नमस्कार सबाइके सबाई केमन आছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব মাসকালাই আর মসুর ডাল দিয়ে ভাতের চাল দিয়ে খিচুড়ি। এর জন্য কি কি সবজি কেটে নিয়েছি চলো দেখাই। এইখানে কাটা আছে বেগুন, সিম, গাজর, মিষ্টি লাউ, মানে শীতের দিনে মোটামুটি সবজি, ফুলকপি। তো এখন আমি আগে চাল আর ডালটা দিয়ে দেব। প্রথমেই দেখালাম যে জল গরম হচ্ছে, ঠিক এই সময়ে আমি দিয়ে দেব। চালটা একটু কম নিয়েছি, চাল পরিমাণ কম দিয়ে ডালটা একটু বেশি দিয়েছি। আমি কিন্তু কোনো মানে এইসব খিচুড়ি রান্না করব না, পুরা মানে ল্যাটকাও না শুকনাও না, ঝোলা খিচুড়ি। তো চলো চাল আর ডালটা দিয়ে দিলাম। চাল আর ডালটা দিয়ে দেওয়ার পরে এখন আমি চাল আর ডালটাকে আগে সেদ্ধ হওয়ার জন্য সময় দেব। দেখো চাল ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই সময় আমি দিয়ে দেব কাঁচামরিচ। তো চলো এখন কাঁচামরিচটাকে দিয়ে দেই। এই দিয়ে দিলাম কাঁচামরিচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব সবজি। এই আমি সবজিগুলো দিয়ে দিলাম, কারণ সবজিগুলো অন্তত ফুলকপি, মিষ্টি লাউটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, কারণ যেহেতু আমার চালটা অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে। শীতের দিনে এই ধরনের সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব। দিয়ে দেব এখন হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। এইবার আমি সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দিলাম। এইবার সুন্দর করে ফুটতে দেব, ঠিক আছে? তো চলো সবজি আর চাল ডালটা একসাথে ফুটে নেক, তারপর কিভাবে কি রান্না করব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার কিন্তু সবজি বলো কিভাবে দেখাবো আমি জানি না, তোমাদের একটু সাইডে নিয়ে দেখাই। সবজিটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো। ধরতেই পারছি না, কেটে গেল। যাই হোক সবজি সেদ্ধ হয়ে গেছে, আমি দেখাতে পারলাম না তোমাদের। তার মধ্যে মিষ্টি লাউ সেটাও সেদ্ধ হয়ে গেছে, এটা মনে হয় দেখাতে পারবো। দাঁড়াও, এই যে দেখো সুন্দর ম্যাশ হয়ে গেল। তো এখন আমি কি করব বলো তো? এখন আমি এটাকে সম্বাদ দেব। তো সম্বাদ দেওয়ার জন্য কি কি দিয়ে সম্বাদ দেব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সম্বাদ দেওয়ার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা, 2 শুকনো মরিচ, আর দিয়ে দেব গ্রেট করা আদা। এটাকে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। দেখো খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি খিচুড়িটা ঢেলে দিয়ে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো কারণ তোমাদের তো সেদিন দেখালাম এক হাতে সব কিছু করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, একটা রিস্কির ব্যাপার থাকে। তো চলো এখন এটাকে ঢেলে দিই। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। এর মধ্যে দেওয়ার আর কিছুই নেই। এখন এটাকে সুন্দর করে একটু মিক্সড করে দেব। খিচুড়ি মানে সম্বাদ দিলেই হয়ে গেল। তো চলো এখন এটাকে নামাবো। তো চলো এটাকে নামাই। নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আমার কিন্তু খিচুড়ি ডান, এখন এটাকে নামাবো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও।
তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? আজকের জন্য এই পর্যন্ত, টাটা।